আমরা এল নিডোতে আসছি, তো এখন দুপুরকার খাবার খাবো, বাট আমরা চাচ্ছিলাম একটু বাংলা খাবার বা ইন্ডিয়ান খাবার। তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, সেখানে যাচ্ছি। ওই যে সামনে অশোকা নামে, এখানে আসলে যারাই আসে ইন্ডিয়া বা বাংলাদেশিরা অলরেডি চেনে ওরা অশোকা রেস্টুরেন্ট। এই যে সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে। এখানে ভেগান, ভেজিটেরিয়ান, ননভেজ সবই পাওয়া যায়। আসলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে, এখন খাবারের অর্ডার দিই, দেখি কীরকম খাবার পাওয়া যায় এখানে। ওই যে দাদা আসতেছে। ওকে, এর ইন্টেরিয়রটা একেবারে ইন্ডিয়ান স্টাইলে, পুরো রেস্টুরেন্ট। তো যারা এল নিডোতে আসবেন, বাংলাদেশি বা ইন্ডিয়ান, এই রেস্টুরেন্টে আসতে পারেন। তো ইনাল ভাই, আজ কতদিন পরে ভাত খাবেন? আমরা ভাত বলতে বুঝতেছি যে এক কাপ ভাত দেয় আর বিভিন্ন তরকারি মানে ভেজিটেবল দেয়, দিয়ে অনেক টাকা করে নেই, বাট তৃপ্তি সহকারে ভাত পাচ্ছি না। তো আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম, অলরেডি নাম দেখাইছি, অশোকা। তো এটা একেবারে বিচের কাছেই। তো আমরা অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি একটা নিলে দুইজন খাওয়া যাবে। তো আসলে দেখা যাবে যে আসলে কতটুকু কোয়ান্টিটি। অলরেডি সে দেখাচ্ছে যে এক বল একবারে ফুল বল। তো ফুল বল হলে আমার মনে হয় আমাদের দুইজনের হয়ে যাবে, না এনামুল ভাই? আমাদের চলে এসেছে বিরিয়ানি, অনেকগুলো বিরিয়ানি, অবশ্য দুইজনে হয়ে যাবে। তো একটা পানি নিলাম, এটার দাম হচ্ছে 50, এর চেয়ে বড়ো যেটা 100, বাট এটা কিন্তু বাইরে কত 16 টাকা না, 16 পেসো দাম, বাট এখানে একটু দাম বেশি। বেশি বলতে কি, যদি 50 হয় তাহলে 3 গুণ দাম হয়ে গেল। তো এইটা মাথায় রেখে সবাই খাওয়া দাওয়া করবেন। যে কোয়ান্টিটি আছে আসলে এখানে দুইজনের জন্য অনেক, আমি মনে করি যে কোয়ান্টিটি আছে এখানে আসলে দুইজনের জন্য অনেক, মানে দুইজন খেয়ে মোটামুটি পেট ভরে যাবে আসলে। তবে এর সাথে একটু গ্রেভি টাইপের কিছু হলে আরও মজা লাগবে, না? এখন টেস্টটা কেমন হয় দেখা যাক। টেস্টটা এরকম, বিরিয়ানিতে ঝাল আছে শুধু, আর কিছু না। কেমন লাগলো বিরিয়ানিটা? মোটামুটি ভালো। আসলে গতকাল রাতে যে খাবার খাইছি তার সাথে ভালো আছে, অনেক ভালো। তাই না? গতকালকে আমাদের খাইছি প্রায় 500 টাকা করে। হ্যাঁ, 490 টাকা মনে হয়, না 390 টাকা। 390 টাকা। আচ্ছা আচ্ছা, 390 টাকা, দ্যাট মিনস প্রায় 800 টাকা বাংলাদেশি টাকা। তো 390 টাকা তো পার পারসন? পার পারসন, হ্যাঁ। তাহলে টোটাল কত হলো? না, আমি সেটাইতেই যাচ্ছি, মানে 390 টাকা ওখানে খাইছি, আর এখানে খাচ্ছি হলো, যেহেতু এটার দাম 600 টাকা, হ্যাঁ, তাহলে 300 টাকা খাচ্ছি। আচ্ছা, গতকালকে রাতের চাইতে কিন্তু দাম একটু কম আছে, একটু হলেও কম আছে, কিন্তু খাবারটা দেশি দেশি, তৃপ্তি সহকারে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, খাবারটা দেশি দেশি। তো এটাই হচ্ছে আসলে বাঙালি মোট কথা। তো আমরা চাচ্ছি যে ভাত খেতে, তো ভাত পেয়েছি অনেক, আর এখানে যেগুলো আছে সেগুলোতে ভাতের কোয়ান্টিটি এতটুকু দেয়, যা দেখে আসলে আমাদের তৃপ্তি হয় না। আর এখানে একই পয়সা খরচ করে আমরা বিরিয়ানি খাচ্ছি, একটু দেশি ফ্লেভার আছে। মোট কথা যে একটু তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমার খাবার খাওয়া শেষ, মোটামুটি ভালো লাগছে। ইনামুল ভাই তো তৃপ্তি সহকারে খাচ্ছে, বোঝা যাচ্ছে। তো একটা জিনিস হচ্ছে কি, একটা বিজনেস আইডিয়া দিই, যারা ম্যানিলাতে আছে বিশেষ করে বাংলাদেশি, তারা কিন্তু এল নিডোতে একটা রেস্টুরেন্ট ব্যবসা করতে পারেন, কারণ বর্তমানে বাংলাদেশিরা ভালোই কিন্তু এল নিডোতে আসে। আর শুধু বাংলাদেশি না, এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট হলে আমার মনে হয় ভালো চলবে, কারণ এখানে কিন্তু কোনো মুসলিম রেস্টুরেন্ট নাই। কি বলেন ইনামুল ভাই? তো আমাদের বিল আসলো বিরিয়ানির 629 পেসো হচ্ছে বিরিয়ানির দাম। এক বোতল পানির দাম হচ্ছে 25 পেসো।